সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্প্রতি সময়ে বিশ্ব পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে। এবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মার্কিনীদের হামলার ফলে সেই পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। এতে করে সংখ্যা তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি গোটা অঞ্চলে ছড়িয়ে যাওয়ার। এমন পরিস্থিতির মধ্যে এবার পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ। কিন্তু কেন আর কীভাবেই বা এমনটা হলো, এই খবরের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি আজকের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তো দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। গেল সপ্তাহে হুতি গাজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয়। এরপর ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী চূড়ান্ত হামলা করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে মার্কিন বাহিনী দেশটিতে হুতি স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে, যার ফলে কয়েক ডজন মানুষ নিধন হন আর অনেকে আহত হয়ে যান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন রণতরীতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে 18টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। তাদের হামলার পর যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী পিছু হটেছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি, আর এমনটা খবর দিয়েছে আল জাজিরা। এইদিকে আবার রণতরীতে হুতি হামলার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, শনিবার রোববার মধ্যরাত্র থেকে শুরু করে প্রায় 12 ঘন্টায় হুতিরা 11টি ড্রোন এবং কমপক্ষে 18টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 10টিকে ইউএস এয়ারফোর্স ফাইটার জেট দ্বারা আটকানো হয়েছে। আরও বেশ কিছু ড্রোন নৌবাহিনী F-18 ফাইটার জেট দ্বারা ভূপাতিত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস হুতিদের সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয়, তাহলে তাদের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান মূলত সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থী হুতিদের প্রতিহত করার জন্য বলে জানিয়েছেন তিনি। এদিকে হুতিদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া, আর উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর ইয়েমেনের প্রতি সংঘাত প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রশংসা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটা পোস্টে তিনি লিখেছেন, ইয়েমেনের বিজয়ের একমাত্র পথ হলো প্রতিরোধ। মুসলিম দেশগুলো যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তা আজ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আতঙ্কিত করে তুলেছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমনই প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।